গতকালকে একাদশীর জন্য সংযম ছিল, তো রান্না করেছিলাম কাশ্মীরি ধোকা। তো চলুন শেয়ার করা যাক কিভাবে রান্না করেছি। নমস্কার আদাব সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? লুচি বানানোর জন্য আমরা যেভাবে ডোটা তৈরি করি সেভাবেই করা হয়। রান্না করা 2 ঘন্টা আগে মেখে আমি রেখে দিয়েছিলাম। অনেকক্ষণ ধরেই ধুতে হয়, একদম পরিষ্কার জল আসা পর্যন্ত, তাই অনেকটাই কমে যায়। এরপরে তো সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে আছে ধনেপাতা, কাঁচামরিচ, আদা, টমেটো আর হচ্ছে কাজু বাদাম। আলুটা আমি আগে ভেজে তুলে রাখবো। ময়দার ধোকাটা অনেকে সেদ্ধ করে না, সেদ্ধ করলে কি হয় সফট হয় খেতে, আর সেদ্ধ না করলে ভাজার পর অনেকটাই ফোলে, কিন্তু সেদ্ধ করলে এতটা ফোলে না। তবে সেদ্ধ করলে খেতে সফট হয়, আর সেদ্ধ না করলে কিরকম রাবারের মতো হয়, আমার কাছে ভালো লাগে না। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে পাঁচফোড়ন। মেল আসা পর্যন্ত টেলে নিয়ে এবার দিয়ে দিলাম ওই যে ব্লেন্ড করে নিয়েছিলাম যে মশলাটা। এবার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর হচ্ছে ধনে গুঁড়া। মশলা কষানোর মধ্যেই আমি ধোকাটা দিয়ে দিই, এতে করে মশলাটা ধোকার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম, আর শেষে দিয়ে দিলাম গরম মশলা। কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।